উনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। প্রিয় দর্শক, আলোচিত সেই টেলিভিশনে প্রচারিত লাইভ টক শো, একদিকে গোলাম মাওলা রনি, অন্যদিকে বিচারপতি শামসু, সরি ভাই, আমার ভুল হয়েছে, আপনার নামটা আমি সঠিক করে বলতে পারতেছি না। বিচারপতি শামসুল ইসলাম মানিক চৌধুরী, নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? আমারও ভুল হয়েছে, সরি। শামসুদ্দিন মানিক চৌধুরী। দর্শক, সেই লাইভ টক শোতে কিভাবে ধৈর্যের মূর্ত প্রতীক হিসাবে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী কিভাবে তিনি পাহাড়ের মতো বসা ছিলেন, এটা সবার নজর কেড়েছে। সেই টক শোটা যারাই দেখেছে তাদেরই মনের ভিতরে একটা ক্ষোভ, যে সেই জায়গায় যদি, উপস্থাপকের জায়গায় যদি আমি থাকতে পারতাম তাহলে ঘটনা ভিন্নভাবেও প্রবাহিত হতো। প্রিয় দর্শক, আর যে কিবরিয়া, উনি একটা মন্তব্য করেছেন এই শামসুল ইসলাম, সরি ভাই নামটা আমি ভুলে যাই বারবার, শামসুদ্দিন চৌধুরী মানিক সম্পর্কে আপনাদেরকে সেটা তুলে ধরবো। তো প্রথমে আসুন যে ক্যামেরার আড়ালে আসলে কি হয়েছিল। আমরা তো দেখেছিলাম 45 মিনিটের সেই লং টক শোতে ধৈর্যের মূর্ত প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছিলেন সেই দীপ্তি চৌধুরী, কিন্তু একটা পর্যায়ে আর ধৈর্য ধরে থাকতে পারেননি, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। লাইভ টক শো শেষ হওয়ার পরে আবার যখন তাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হলো, তখন তার রিয়াকশনটা এমন ছিল, আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার, আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মানে একের পর এক কথার তির্যক মন্তব্য, গালাগালি এবং অসহনশীল আচরণ, অভদ্র আচরণের মাত্রা অতিরিক্ত যখন হয়ে গেছে, তখন এই উপস্থাপিকা আর ধৈর্য ধারণ করতে পারেনি। আপনারা যারা লাইভ টক শোটা দেখেছেন, আপনাদের ভিতরে এতটুকু সেন্স ছিল যে সেখানে যদি ওই মহিলা না থেকে আমি কিংবা আপনি বসা থাকতেন, ঘটনা অন্যভাবেও হতে পারত। এরকম একটি ঘৃণ্য মন মানসিকতার অধিকারী এই শামসুদ্দিন চৌধুরীরা কিভাবে বিচারপতির চেয়ারে বসে বিচার কার্যক্রম পরিচালনা করেছে, এটা আমার বোধগম্য নয়। যারাই সেই টক শো দেখেছে 90% মানুষ তাকে পাবনা পাগলাগারদের পেশেন্ট হিসাবে আখ্যায়িত করেছে, যে কিভাবে এরকম একটি ব্যক্তি বিচারপতির দায়িত্বে এতদিন ছিল। প্রিয় দর্শক, এই ব্যক্তিটা ওই মহিলাকে কথায় কথায় রাজাকারের বাচ্চা, আপনার ব্যবহার ভালো না, এমন ভাবে তাকে আঘাত করতেছিল। মহিলাটা ধৈর্য ধরে হাসি মুখে শুনে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যায়ে আর ধৈর্য ধারণ করতে পারেননি, পাল্টা জবাব দিতে হয়েছে। রাজাকার এই শব্দটিকে এখন 10 বছর থেকে 30 বছর এরাই বেশি হচ্ছে, এদের উপরে প্রয়োগ করছে ওই সমস্ত ব্যক্তিরা। এই বিচারপতি মানিক চৌধুরী আপনি চিনেন, তাদের বিচারপতি মানিক চৌধুরীর আর একটা পরিচয় আছে, তিনি হচ্ছে গাদানিক, ঘাতক দালাল নির্মূল কমিটি, যারা বাংলাদেশের ওলামাই কেরামদের 120 জন না কতজনের একটা লিস্টি করেছিল আলেম ওলামাদের, তাদের মধ্যে অন্যতম ছিল সেই ঘাদানিকের আমাদের এই কালামানিক। প্রিয় দর্শক, এখন জাতির সামনে স্পষ্ট এই ব্যক্তিটা আসলে কি বলতে চায়, তার মাথার কি তার আছে না গেছে। তো প্রিয় দর্শক, আর যে কিবরিয়া, এমডি গোলাম কিবরিয়া, ফেসবুকে তিনি কি লিখেছেন আমাদের এই চাচা বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে নিয়ে। এমডি গোলাম কিবরিয়া সরকার তার ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, ভদ্র মহিলার জায়গায় যদি আমি উপস্থাপনায় থাকতাম, আল্লাহর কসম আপনি হাসপাতালে থাকতেন। বাহ, চমৎকার একটি মন্তব্য ভাই। আসলে কেউ ধৈর্য ধারণ করতে পারবে না, তার টকশোটা দেখার পরে মনে হচ্ছে যে তাকে গিয়ে ধরে ফেলে। এরকম ভাবে তার রিয়াকশন গুলা, টকশো করতে হলে মাথা ঠান্ডা রেখে প্রতিপক্ষের কথার জবাব দিতে হয়। কিন্তু অ্যাঙ্কারের সাথে যেমন আচরণটা সে করলো, আসলে সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এরকম আচরণ একটা মেয়ের সাথে করতে পারে না, একটা মায়ের জাতির সাথে করতে পারে না। আবার সেই মেয়েটা যদি হয় তার মেয়ের সমতুল্য। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমার বাপকে কেউ রাজাকার বলে চলে যাবে আর আমি তাকে ছেড়ে দিব, সরি, আমি এতটা ভদ্র না, আমি কোনোদিন হবও না। প্রিয় দর্শক, রাজাকারের বাচ্চা, কথায় কথায় রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হয়। এই সংস্কৃতি থেকে, এই খোলস থেকে বেরিয়ে আসতে হবে। তরুণ প্রজন্ম, নতুন প্রজন্মকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার ঘৃণ্য মন মানসিকতা ভিতর থেকে বের করে দিতে হবে। কারণ এ দেশ শুধুমাত্র আপনার নয়, এ দেশ আমার আপনার সবার দেশ। এ দেশ সবার সমান অধিকার রয়েছে। বিচারপতি মানিকরার মতো যে কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে, অকথ্যভাবে সম্মান হানি করে কথা বলবে, মায়ের জাতির সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু ন্যূনতম সেন্স থাকবে না, এই সমস্ত পাগলরা যেন টকশোর বারান্দাও যেতে না পারে। ধন্যবাদ জানাতে হয় সেই টেলিভিশনের উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে, ধৈর্যের সাথে তিনি টকশোটা শেষ করেছিলেন।